THE এই ওয়ার্ডটির উচ্চারণ কখন দি হবে আর কখন দা হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মিস SM। আমি সুষমা। THE ওয়ার্ডটি ইংলিশে খুবই গুরুত্বপূর্ণ একটি ওয়ার্ড, যেটার ব্যবহার আমরা সবসময়ই করে থাকি। কিন্তু দেখবেন 99% মানুষেরা এর উচ্চারণ হামেশাই ভুল করে থাকে। মানে সঠিক নিয়ম না জেনেই মানুষ কখনো কখনো এই THE শব্দটাকে কোথাও বা দি বলছে, কোথাও বা দা বলছে। চলুন আজকে জেনে নেব এর সঠিক কয়েকটি নিয়ম। এই 2-3টি নিয়ম আপনারা যদি মাথায় রাখেন তাহলে দেখবেন কখনো আর এর উচ্চারণ ভুল করবেন না। তো চলুন কোথায় কিভাবে THE ওয়ার্ডটি দি এবং দা উচ্চারণ হচ্ছে, তো ভিডিওটি পরপর দেখতে থাকুন। লিখে লিখে বলতে আসলে অসুবিধা হতো বা আপনাদের দেখতেও অসুবিধা হতো, তাই আগে থেকে আমি লিখে রেখেছি। THE এর উচ্চারণ কখন দি এবং কখন দা হয়। THE মূলত একটি আর্টিকেল, নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, জাতি ইত্যাদির পর THE বসে। তাহলে আমরা আগেই আলোচনা করেছি যে যখন আর্টিকেলস পড়েছিলাম যে THE একটি আর্টিকেল। এরপরে এর সঠিক উচ্চারণের দুটো পার্টিকুলার নিয়ম আমরা মাথায় রাখব। দেখুন, যখন ভাওয়েল দিয়ে কোনো ওয়ার্ড শুরু হয় তখন THE এর উচ্চারণ দি হয়। যখন ভাওয়েল দিয়ে কোনো ওয়ার্ড শুরু হবে, মানে A, E, I, O, U এই ভাওয়েলগুলো দিয়ে যখন ওয়ার্ড শুরু হবে তখন এই THE বসলে তার উচ্চারণটা হয়ে যাবে দি। যেমন দি অ্যাস, দি এগ, দি অরেঞ্জ। এখানে অ্যাসের এটা ভাওয়েল, এই জন্য দি অ্যাস। এগের ইটা ভাওয়েল, এই জন্য দি এগ, এবং ওটা ভাওয়েল, তাই দি অরেঞ্জ। এর পরের নিয়মটি, যখন কোনো ওয়ার্ড কনসোনেন্ট দিয়ে শুরু হয় তখন THE এর উচ্চারণ দা হয়। মানে যখন কোনো ওয়ার্ডটা কনসোনেন্ট দিয়ে শুরু হবে তখন এই THE এর উচ্চারণ দা হয়। এক্সাম্পল, দ্য গার্ল, দ্য পেন, দ্য কাউ। গার্লের জি কনসোনেন্ট, এই জন্য কনসোনেন্টের আগে THE বসলে দা হবে। এই নিয়মটার একটু ব্যতিক্রম দেখে নেব আমরা, যেমনটা AN এর ব্যবহারে এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম সেই রকমই। কখনো কখনো কোনো ওয়ার্ড কনসোনেন্ট দিয়ে শুরু হলেও যদি ভাওয়েল সাউন্ড করে তাহলে THE এর উচ্চারণ দি হবে। আমরা জানি যে কনসোনেন্ট দিয়ে শুরু হওয়া মানে THE এর উচ্চারণটা দা হয়, কিন্তু কখনো কখনো দেখবেন কনসোনেন্ট দিয়ে শুরু হলেও ওই কনসোনেন্ট লেটারটা ভাওয়েল সাউন্ড করে, তখনই কিন্তু আমরা THE কে দি বলবো। এক্সাম্পল দেখুন, দি আওয়ার, দি MLA, দি HS। এখানে এইচটা কিন্তু হ উচ্চারণ হয়নি, এখানে এইচটা কি উচ্চারণ হয়েছে, আওয়ার, মানে আয়ের মতো, মানে ভাওয়েল সাউন্ড করছে। MLA, এমটা কনসোনেন্ট কিন্তু এমটা ময়ের উচ্চারণ করেনি, এখানে ম উচ্চারণ করেনি, এখানে করেছে এ দিয়ে শুরু হয়েছে, তাই না? আর এটা ভাওয়েল, তো এমটা ভাওয়েল সাউন্ড করছে, এইচএসটাও তেমনি হ সাউন্ড না করে মানে ভাওয়েল সাউন্ড করছে, তাই এর আগে THE বসলে আমরা দি বলবো। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। সেকেন্ড নিয়ম, শব্দের শুরুতে ভাওয়েল থাকা সত্ত্বেও তার উচ্চারণ ইউ বা ওয়ার মতো হলে THE এর উচ্চারণটা সেখানে দা হয়। আমরা জানি যে ওয়ার্ডের শুরুটা ভাওয়েল থাকা মানেই সেখানে THE এর উচ্চারণটা দি করব, কিন্তু কোথাও কোথাও দেখব ভাওয়েল হওয়া সত্ত্বেও লেটারটা যদি ইউ বা ওয়ার মতো সাউন্ড করে, ইউ বা ওয়ার মতো সাউন্ড করে, মনে রাখবেন, তাহলে তার আগে THE বসলে আমরা সেটাকে দা বলবো। যেমন দ্য ইউরোপিয়ান, দ্য ইউনিভার্সিটি। এখানে ইটা দেখুন, ইটা ইউর মতো সাউন্ড করেছে, আবার ইউনিভার্সিটির ইউটা ইউর মতো সাউন্ড করেছে। আরও একটা যদি এক্সাম্পল লিখি, এখানে 1 রুপি নোট, 1 এর ওটা হচ্ছে ভাওয়েল, কিন্তু ওটা এখানে ওয়ার মতো উচ্চারিত হয়েছে, তাই 1 রুপি নোটের আগে THE বসলে সেটাকে আমরা দা উচ্চারণ করব।
মানে দ্য 1 রুপি নোট। থার্ড নম্বর দেখুন, যখন কাউকে কোনো কিছু জোর দিয়ে নির্দিষ্ট করে বোঝানো হয় তখন TH এর উচ্চারণটা সর্বদাই দি হবে। কোনো কিছু যদি নির্দিষ্ট করে বলি জোর দিয়ে, মানে আমি একদম 100% শিওর জোর দিয়ে বলছি, তখন কিন্তু TH এর উচ্চারণ সব সময় দি হবে। ভাওয়েল বা কনসোনেন্ট দিয়ে শব্দ শুরু হলেও দি হবে। সেই সময় TH এর পরের ওয়ার্ডটা ভাওয়েল দিয়ে হোক কিংবা কনসোনেন্ট দিয়ে হোক আমরা দি উচ্চারণ করব এবং একে এমফ্যাটিক দি বলে, এমফ্যাটিক দি। এক্সাম্পলটা দেখুন, আই স দি ম্যান টুডে, আই স দি ম্যান টুডে, আমি আজকে মানুষটিকে দেখেছি। এখানে একটু জোর দিয়ে বলা হচ্ছে না, নির্দিষ্ট করে মানুষটাকে বলা হচ্ছে এবং জোর দিয়ে বলা হচ্ছে যে আমি আজকে মানুষটিকে দেখেছি, আই স দি ম্যান টুডে। এর জন্য এমটা ভাওয়েল হোক কিংবা কনসোনেন্ট হোক দেখার দরকার নেই, সেখানে TH এর উচ্চারণটা সর্বদাই দি হবে। ইট ইজ দি পেন, ইট ইজ দি পেন, আমি জোর দিয়ে বলছি 100% শিওর হয়ে যে ইট ইজ দি পেন, এটা কিন্তু পেন্সিল নয়, পেন, তাই পিটা কনসোনেন্ট হলেও এখানে দি বসছে, কোনো নিয়মই খাটছে না, দি বসবে, ইট ইজ দি পেন। তো আশা করছি TH ওয়ার্ডটির সঠিক উচ্চারণ, মানে কখন দি হচ্ছে আর কখন দা হচ্ছে, এটা সম্পর্কে আপনাদের একটি সঠিক ধারণা তৈরি হয়েছে। আপনারা আর কখনোই ভুল করবেন না। তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং যারা এখনও পর্যন্ত TH এর ভুল উচ্চারণ করে তাদেরকে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন। আর এই রকম ইংলিশ গ্রামার সংক্রান্ত নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে এইটুকুই, টাটা।